আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা তৈরি করব পিজা। তো বন্ধুরা, সবটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা দাবিয়ে দিন, তাতে করে আমরা যে কোনো রেসিপি ডালার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা পরবর্তী প্রসেস শুরু করি। তো বন্ধুরা, আমরা এখন শুরু করব পিজার ডো তৈরি করা। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। তার সাথে আমরা দিয়ে দেব লবণ, দিয়ে দেব 3 গ্রাম, দিয়ে দেব মিল্ক পাউডার 20 গ্রাম, দিয়ে দেব চিনি 8 গ্রাম। তার সাথে এখন আমরা দিয়ে দেব ড্রাই ইস্ট 7 গ্রাম। তো এখন আমরা পুরো শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো করে মিক্স করে নেব। তো এখন আমরা দিয়ে দেব তার সাথে পানি, দিয়ে দেব একটি ডিম। তো আমরা মিশ্রণটাকে এখন হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিক্স করব। তো এখন আমরা আমাদের মিশ্রণটার সাথে দিয়ে দেব 10 গ্রাম তেল। তো এখন আমরা হাতের সাহায্যে একটা সফট ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমরা আমাদের ডোটাকে রেডি করে নিয়েছি। তো এখানে আমরা ডোটা তৈরি করতে পানি ব্যবহার করেছি 200 গ্রাম, 200 ml পানি ব্যবহার করেছি। তো আমরা আমাদের ডোটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। তো বন্ধুরা, এখন আমরা তৈরি করব পিজার জন্য টমেটো সস। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 2 পিস টমেটো, যেগুলোকে আমরা ওয়াশ করে নিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে উপর থেকে এভাবে একটা দাগ দিয়ে দেব। তো এখানে আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কিছু পানি, পানিটাকে বয়েল হতে দিয়ে দিয়েছি। আমাদের পানিটা বয়েল হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব আমাদের 2 পিস টমেটো। এগুলোকে আমরা 5 মিনিট বয়েল করব। তো বন্ধুরা, আমাদের টমেটো গুলো 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা আমাদের টমেটো গুলোকে উঠিয়ে নিব, উঠিয়ে একটি ঠান্ডা পানির মধ্যে রেখে দেব। তো বন্ধুরা, এখন আমরা আমাদের টমেটোটার স্কিনটাকে উঠিয়ে নেব, যেটাকে আমরা 5 মিনিট বয়েল করেছিলাম। আমরা টমেটোটাকে ছোট ছোট পিস করে নেব। তো আমরা একটি ব্লেন্ডারের মাধ্যমে আমাদের টমেটো গুলোকে পেস্ট করে নেব। তো আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। তার মধ্যে দিয়ে দেব 15 গ্রাম তেল। তো বন্ধুরা, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজের পেস্ট। এখানে আমরা 2টো পেঁয়াজকে পেস্ট করে দিয়ে দিয়েছি। তার সাথে আমরা দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। তার সাথে দিয়ে দিব লবণ স্বাদ অনুসারে। তো আমরা আমাদের টমেটো গুলাকে পেস্ট করে নিয়েছি। এখন আমরা পেঁয়াজের সাথে দিয়ে দেবো আমাদের টমেটো গুলা। তো এখন আমরা আমাদের সসটার সাথে দিয়ে দিব 1 পিঞ্চ জিরা পাউডারের গুঁড়া, 1 পিঞ্চ লাল মরিচ পাউডার, 1 পিঞ্চ কারি পাউডার, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন আমরা এগুলোকে ভালো করে মিক্স করে দেব। এখন আমরা দিয়ে দেবো তার সাথে 7 গ্রাম চিনি। তো বন্ধুরা, আমাদের পিজার সসটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে পিজার মধ্যে ব্যবহার করতে পারবো। দেখুন আমাদের সসটা কত সুন্দর একটা সস তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমাদের ডোটা ডাবল সাইজ হয়ে গেছে। বন্ধুরা, আমরা আমাদের ডোটাকে দুটো টুকরো করে নেব। তো আমরা একটি টুকরো
আলাদা করে ঢেকে রেখে দিব আর একটি টুকরো দিয়ে এখন পিজা বানানো শুরু করব। তো বন্ধুরা আমাদের পিজাটা রেডি হয়ে গেছে। এখন আমরা সাইড থেকে এটার একটা ডিজাইন দিয়ে দিব। আমরা পিজার জন্য যে রুটিটা করেছি এই রুটিটা ঠিকটা এমন নিয়েছি। পিজার রুটিটা একটু ঠিক হতে হয়, একটু মোটা থাকতে হয়। পিজার রুটিকে পাতলা করা যাবে না। তো আমরা পিজার ট্রের মধ্যে আমাদের পিজার রুটিটাকে দিয়ে দেব। এখন আমরা আমাদের পিজার ডোটাকে এভাবে রুটিটাকে এভাবে একটু কেটে কেটে দেব একটা চামচের সাহায্যে। আমরা আমাদের ওভেনটাকে জ্বালিয়ে নিয়েছি। এখন আমাদের পিজা রুটিটা ওভেনের মধ্যে দিয়ে কিছু গরম করে নেব। এই পদ্ধতিতে আমরা আমাদের দ্বিতীয় পিজাটাও তৈরি করে নেব। আজকে আমরা দুটি পিজা তৈরি করব। তো বন্ধুরা আমরা এই পিজাটাকে চুলার থেকে বের করে নিয়েছি। দেখুন এটা কতটা মোটা হয়েছে। এটা আমরা 5 মিনিট বেক করে নিয়েছি। এখন আমরা আমাদের পিজার মধ্যে দিয়ে দেব পিজা সস। এখন আমরা তার উপরে দিয়ে দেব মোজারেলা চিজ। উপর থেকে দিয়ে দেব কিছু ক্যাপসিকাম, দিয়ে দেব কিছু ব্ল্যাক অলিভ, কালো জয়তুন। তার উপর থেকে আমরা এখন দিয়ে দেব কিছু মর্তাদিল্লার ডিজাইন। এটা একটা বিফের মাংস। আপনাদের কাছে এই ইনগ্রেডিয়েন্টস গুলো যদি না থাকে তাহলে আপনারা আপনাদের নিজের পছন্দ মতো কিছু সবজি দিয়ে দিতে পারেন। দিয়ে দিতে পারেন কিছু টমেটো, দিয়ে দিতে পারেন কিছু পেঁয়াজ। আপনাদের হাতের কাছে যে ইনগ্রেডিয়েন্টস গুলো পাওয়া যাবে তা দিয়ে তৈরি করে নিতে পারেন। এখন উপর থেকে দিয়ে দিব আরো কিছু মোজারেলা চিজ। তো বন্ধুরা আমাদের পিজাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে বেক করব, ওভেনে বেক করে নেব। তো এখন আমরা আমাদের পিজাটাকে ওভেনের মধ্যে বেক করতে দিয়ে দেব। তো আমাদের দ্বিতীয় পিজাটাও আমরা ওভেন থেকে 5 মিনিট বেক করে নিয়েছি। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব পিজা সস। একই পদ্ধতিতে আমরা আমাদের দ্বিতীয় পিজাটাও বানিয়ে নেব। তো বন্ধুরা আমাদের পিজাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন নিচে থেকে কতটা সুন্দর কালার আসছে আর উপর থেকে কেমন সুন্দর হয়েছে আমাদের পিজাটা। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।